যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, এবার অন্নপূর্ণা ভাণ্ডার। কারা পাবেন ৩,০০০ টাকা? ১ জুন থেকে হতে চলেছে বড় পরিবর্তন। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এবার আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু সবাই কি পাবেন ৩,০০০ টাকা, নাকি অনেকের অ্যাকাউন্টে ঢুকবে না ১ টাকাও? রাজ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। জানা যাচ্ছে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারাই ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অর্থাৎ পুরনো উপভোক্তাদের অ্যাকাউন্টেই নতুন প্রকল্পের টাকা পৌঁছবে। তবে এখানেই রয়েছে বড় খবর, যারা আগে কখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তাদের ক্ষেত্রে ১ জুন থেকে সরাসরি ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। নতুন করে নাম নথিভুক্ত বা অনুমোদন ছাড়া কেউ এই সুবিধা পাবেন না বলেই জানা যাচ্ছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে জানতে চাইছেন নতুন আবেদন কবে শুরু হবে, কারা যোগ্য, কিভাবে মিলবে ৩,০০০ টাকা। যদিও সরকারিভাবে এখনও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর অনুযায়ী পুরনো সুবিধাভোগীদের তালিকা কি আপাতত অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, নতুনদেরও কি এই প্রকল্পের সুযোগ দেওয়া উচিত? মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা ১,০০০ টাকা বা ১,২০০ টাকা পাচ্ছিলেন বা ১৫০০ টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা ৩,০০০ টাকা পাবেন। যারা যারা সিএ জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন ১৫ বছরে পাননি, আচ্ছা বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনও কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি ১৫ বছর ধরে, এবং তাদেরটা আমরা ২-৩ মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো।